ولا خالف له ولا مخالف له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ে محبতের সাথে اللهم صل على اللهم بارك على محمد بلغ العلا بكماله بلغ العلا दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर का जवाब है मुस्तफ़ा के सामने। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सबर कर चुका हो इम्तिहा हमारा, सबर कर चुका हो इम्तिहा हमारा। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক দিতেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া আল্লাহ তাআলারই করা উচিত। আমাদের আগে দুনিয়ার জমিনে অনেক মানুষ বসবাস করছে, কারো ইতিহাস বা ভালো, কারো ইতিহাস বা খারাপ। কেউ বা মূসা আলাইহিস সালাম, কেউ বা জঘন্য কাফের ফেরাউন, কেউ বা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, কেউ বা শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি। আবার কাফের বেঈমানদের মধ্যেও কম না। কারো ইতিহাস ভালো, কারো ইতিহাস খারাপ। কারো কথা মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, আর কারো কথা মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। কথা ঠিক না? এই জন্য যার কর্ম ভালো, কাজ ভালো, আমল ভালো, মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে স্মরণ করবে। দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সে সফল। দুনিয়াতেও সে কামিয়াব, আখিরাতেও সে কামিয়াব। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের শিষ্য হওয়ার জন্য এক লোক শত শত মাইল পাড়ি দিয়া ওই বুজুর্গের বাড়ির সামনে হাজির হয়েছে। বুজুর্গের নাম ছিল আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি। এই লোক শত শত মাইল পাড়ি দিয়ে যখন ওই বুজুর্গের দরজার সামনে গেছে, আর বাহির থেকে সালাম দিছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, হেই তুমি কেরা, এত সালাম কালাম দেওয়ার লাগো না। মহিলা কণ্ঠ। তখন ওই লোক মনে মনে ভাবছে এটা হুজুরের বাড়ি হইতে পারে না, হয়তো আমি ভুল কোনো বাড়িতে চলে আসছি। এই জন্য আশেপাশে জিগায় যে আবুল হাসান খারকানি, ওনার বাড়িটা কোথায়? তো সবাই বলতেছে বাড়ি তো এইটাই, বাড়ি তো এইটাই, বাড়ি এইটা। ওনার ঘরের ভেতর থেকে মহিলা এত কর্কশ ভাষায় জবাব দিতেছে। একজন আলেম, একজন বুজুর্গের বাড়ির মহিলার আচরণ তো এরকম হইতে পারে না। তো লোকদের কাছে জিজ্ঞাসা করে যে হুজুর কই গেছে? হুজুর হয়তো জঙ্গলে কাঠ কাটার জন্য গেছে। তো সে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের দিকে যখন রওনা হয়ে গেল, দেখে আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাঘের পিঠে কইরা লাকড়ি যা কাটছে বাঘের পিঠে উঠাইছে, উনি উঠছেন। একটা সাপ না চাবুক বানায়া বাঘের হাঁকায় লয়ে আসতেছে। ঘুমে জানগার সুবহানাল্লাহ। বাঘেরে বানাইছে লাকড়ি বহন করার বাহন, সাপেরে বানাইছে হইল চাবুক। মনে হয় যে ঘোড়ার উপরে চড়ছে আর ঘোড়ার চাবুক দিয়ে পিটাইতেছে। তো তখন এই লোক আরো আশ্চর্যান্বিত হয়ে গেছে, হুজুরে সালাম দিছে, হযরত আমি আসছি। আসছেন চলেন? কয় না, একটা প্রশ্নের জবাব চাই। সেটা হলো আপনার ঘরের মহিলার, এই মহিলা কে? আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই মহিলার উসিলাই আজকে আমি এত বড় উচ্চ মর্যাদা লাভ করছি। ওই মহিলার উসিলায় আমি এত মর্যাদা লাভ করছি, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছি, মাখলুকও আমার কথা শুনে। কয় কেমনে? কয় মহিলা হইল আমার স্ত্রী। ওই মহিলা যা করে আমি তার উল্টাটা করি।
আবার কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা যা বলে আমি তার উল্টাটা বলি, ওই মহিলা যা করে আমি তার উল্টাটা করি। তো সে যেটাই করে আমি মনে করি সে অবশ্যই ভুলই করবে, আমি তার উল্টা করি, সঠিকটা করি, আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই। এই জন্য হের উসিলেই আমি আজকে এত বড় আল্লাহ বলি হয়েছি। ভাই ভালোটা গ্রহণ করেন। অমুক হুজুরে করছে, অমুক হুজুরে করলে তো যায় যাব না, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব করছে, সে করলেই তো আর একটা হারাম জিনিস হালাল হবে না, হবে? হারাম হারামি, হালাল হালালি। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হের উসিলাই আমি আল্লাহর ওলি হইছি। এই জন্য ভালো জিনিস গ্রহণ করা, ভালো বিষয়গুলো গ্রহণ করা পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল সম্পাদন করেছে, যারা ঈমান এনেছে আর যারা নেক কাজ ভালো কাজ সম্পাদন করেছে, মন্দ কাজ করেনি, ভালো ভালো কাজ খুঁজে খুঁজে বের করে করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এক ব্যক্তি তার বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পদের মালিক হয়েছে, ওই সম্পদের প্রতি তার যতটুকু না মহাব্বত আর দরদ, আর নিজে যে ৫% জায়গা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তা উপার্জন করে ৫% জায়গা ক্রয় করেছে, তার এই ৫% জায়গার যে মহাব্বত আর বাবার শত শত বিঘা সম্পত্তির যে মহাব্বত, এই দুই মহাব্বতের ভিতরে অনেক ব্যবধান রয়েছে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমানের জন্য কষ্ট মুজাহাদা করেছেন, কাফের বেঈমানদের জুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জন্মস্থান মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ওনারা ঈমান নিজেরা অর্জন করেছেন, নিজেরা বানাইছেন। ওনাদের যে ঈমান আর আমাদের বাপ দাদা প্রত্যেক সূত্রে যে আমরা মুসলমান, আমাদের যে ঈমান, ওই ঈমান আর এই ঈমানের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান রয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ঈমানের জন্য কষ্ট করেছেন, মার খেয়েছেন, এই জন্য ওনাদের ঈমানের প্রতি, ইসলামের প্রতি এত দরদ আর এত মহাব্বত, এত ভালোবাসা। আমরা যেহেতু প্রত্যেক সূত্রে মুসলমান, এই জন্য আমাদের ঈমানের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই, রোজার গুরুত্ব নাই, হজ্জের গুরুত্ব নাই, যাকাতের গুরুত্ব নাই, দ্বীনের গুরুত্ব নাই। দ্বীনের পথে চলার যে একটা মানসা রয়েছে, সেই মানসা, সেই চাহিদা আমাদের ভিতরে নাই। আমরা তো কষ্ট করি না ঈমানের জন্য, না কষ্ট করছি? হ্যাঁ, কষ্ট করি নাই, আমরা তো বুঝি না। আজকে ফিলিস্তিনের মুসলমান তারা মার খাইতেছে, চোখের সামনে নিজের সন্তান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছে, বোমের আঘাতে, গোলার আঘাতে, গুলির আঘাতে। তারা বুঝতেছে যে সন্তান হারালে কেমন ব্যথা, কেমন বেদনা। তারা বুঝতেছে স্ত্রী হারানোর ব্যথা আর বেদনা, তারা বুঝতেছে মা বাবা হারানোর ব্যথা আর বেদনা, তারা বুঝতেছে ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে, ঘর বাড়ি ছাড়া হয়ে গেলে কি ব্যথা আর বেদনা। আমরা বুঝবো কিভাবে? আমরা তো আরামে আছি, খুব শান্তিতে আছি। ওই সমস্ত মুসলমানদের জন্য আমাদের এতটুকু দরদের মহাব্বত নাই। 2 রাকাত নামাজ পড়ে দোয়াও করি না। কেমন মুসলমান আমরা!
অথচ আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, পুরা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো। সমস্ত মুসলমান একটা দেহের মতো। আপনার দেহের মতো হতে যদি চোখ উপড়ে দেওয়া হয়, কান কেটে ফেলা হয়, আপনার কেমন ব্যথা লাগবে, বেদনা লাগবে। পুরা দুনিয়ার কোন এক স্থানে একজন মুসলমানের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আর আপনার যদি ব্যথা না লাগে, বেদনা না লাগে, কষ্ট না লাগে, তাহলে মনে রাখবেন আপনি মুসলমানের খাতায় আপনার নামই নাই, মুমিনের খাতায় আপনার নামই নাই। কারণ আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটা দেহের মতো। যেখানে কোনো মুসলমান মার খাবে, কষ্ট করবে, এই মুসলমান দুনিয়ার আরেক প্রান্তে বসে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, আল্লাহ ওই সমস্ত মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তাদেরকে কুদরতের মাধ্যমে, আল্লাহ তোমার রহমতের মাধ্যমে তাদেরকে হেফাজত করো, এইভাবে করে দোয়া করবে। মুসলমান মার খায় আর আমরা বৈশা বৈশা বলি তাদের কোনো দোষ আছে, এর লেগে মার খায়। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামদের জামানায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরামও শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামও আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। তারা আল্লাহর কাছে জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুনা, তাদেরকে জান্নাত থেকে খাবার পরিবেশন করা হয়। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, এই শুহাদায়ে বদর, তো ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়ে দিবেন, যাও তোমাদেরকে পাখি বানায় দিলাম, জান্নাতের বাগান সময়ে তোমরা উঠতে থাকো, ঘুরতে থাকো, জান্নাতি ফল খাইতে থাকো। সুবহানাল্লাহ। আবার কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 23টা যুদ্ধে অংশগ্রহণ করছেন, নিজে সশরীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, হিটলার, পৃথিবীর ইতিহাসে হিটলার সবচেয়ে বেশি ইহুদিকে হত্যা করেছে। ইতিহাসে সে নাম লেখেছে হিটলার। আর সে বলছে আমি কিছু ইহুদি রাইখা দিলাম যাতে দুনিয়ার মানুষ বুঝে ইহুদি কি চিজ, ইহুদি যে কি জিনিস, কত জঘন্য। এগুলো যে দরদ, মায়া, মোহাব্বত, ভালোবাসা নাই, এগুলো যে অন্তরের মধ্যে সিল মারায়, এটা যাতে মানুষ বুঝতে পারে। এই জন্য হিটলার এরকম লক্ষ লক্ষ ইহুদি খুন করছে, খুন করাইছে। আর কিছু ইহুদি রাইখা দিছে, রাইখা দিলাম মানুষ যাতে বুঝে কি চিজ এগুলা। এগুলা যে কি ভাইরাস। যে ফিলিস্তিনের মুসলমানেরা বাংলাদেশের আমাদের রোহিঙ্গাদের যেরকম আমরা আশ্রয় দিয়েছি, সেই ফিলিস্তিনের মুসলমানরা এক সময় এই সমস্ত ইসরায়েলিদেরকে আশ্রয় দিয়েছিলেন। ফিলিস্তিনি মুসলমানেরা আশ্রয় দিয়েছিলেন। অবস্থায় এমন হয়েছে, বারাতিয়া বাড়িওয়ালারা এখন খেতে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ যুগ যুগান্তরে কত মুমিন বাদশারা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোন এক
রাত্রিতে মক্কার কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। যেই বাইতুল মুকাদ্দাসে আজকে নামাজরত অবস্থা ফিলিস্তিনি মুসলমানদের উপরে ওই ইসরায়েলি ইহুদি শয়তানের বাচ্চারা তাদের উপরে হামলা চালায়। নাউজুবিল্লাহ। কত দুঃসাহস! আর সারা দুনিয়ার মুসলমান হাকুরা কত শক্তিশালী মুসলিম রাষ্ট্র আছে, কান্ট্রিগুলো আছে, হাকুরা তাকায় দেয়। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু কা জাসাদুল ওয়াহিদ, মুসলমান পুরো দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। এই জন্য ব্যথা লাগা চাই, সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে মুসলমানদের সাথে মিলে কাফের বেঈমানদেরকে দমন করা চাই। এটা তখন ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। বলেন না সবাই আমিন। আমিন। আবার বলেন না আমিন। আমিন। কত মায়ের বুক খালি হচ্ছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করতেছে তারা। নাউজুবিল্লাহ। আহ, আফসোস, মানবতা কোথায়? শুধু মুসলমানদেরকে মারো, ধরো, কাটো, এরা সন্ত্রাস, এদেরকে মারো। একটাই কথা, এরা সন্ত্রাস, এরা উগ্রবাদী, এরা তালেবান, এগুলা গুলি লাগাইয়া তকমা লাগাইয়া তারপর মারো। শ্রেষ্ঠ সন্ত্রাস, বড় সন্ত্রাস হলো ওরা যারা মুসলমানদের উপর নির্যাতন আর জুলুম করতেছে, এরা হলো বড় সন্ত্রাস। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো। আবার বলেন না আমিন। আল্লাহু আকবার। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের প্রথম কিবলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। জিনেরা বানাইতেছে, বাদশার হুকুম, বানাও, বানাইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন যে, হে আল্লাহর নবী সুলাইমান, আপনার হায়াত তো শেষ। হায়াত শেষ বেটা, বাইতুল মুকাদ্দাস বানাইতেছে। হায়াত শেষ হইলে বানাইবো কে? আল্লাহ তাআলা আমারে বলে দিয়েছেন, আল্লাহর ঘরের কাজ আল্লাহ নিজেই সম্পাদন করবে। আবার কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের কাছে আজরাইল গেছে, আজরাইল যাওয়ার পরে ওয়ার্নিং দিছে, আগে 5 মিনিট পরে আপনার জান কবজ করা হবে, 10 মিনিট পরে আপনার জান কবজ করা হবে। এই ওয়ার্নিং দিয়ে তারপরে জান কবজ করতে হয়েছে। এটা আজরাইলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র আমাদের নবীর কাছে আজরাইল গেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি দুনিয়া থেকে যাইবেন না, আরো থাকবেন। সুবহানাল্লাহ। আরো কন্যা সুবহানাল্লাহ। একসাথে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন নবী ছিলেন, কেমন নবী পাইছি। 23 বছরে এমন বিপ্লব ঘটেছেন সারা দুনিয়ার মধ্যে, পৃথিবীর ইতিহাসে এমন কোন মনীষী নাই যেই মনীষী এত অল্প সময়ে এই রকমের বিপ্লব ঘটাইতে পারছে। প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা দিকে রাসূলের কথাও ছিল সেই রকম, চেহারা ছিল সেই রকম, গায়ে শক্তি ছিল ওই রকম। 4000 যুবকের সমান শক্তি। তোমার মতো নেরা মার্কা যুবক না। হ্যাঁ, একটু আনে শরীর গরম হইলে জ্বরে মরে গেলাম। একটু এমন অবস্থা আমাদের, সামান্য বিষয় মরে গেলাম, শেষ হয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাই, মানসিক শক্তি, ইমানের একটা শক্তি, এই শক্তিও রাখা চাই। আমাদের এক ওস্তাদ ছিলেন, 100-এর উপরে 107-8 জ্বর থাকতো, বুঝাই যাইতো না এর জ্বর আসছে। ওইভাবে চলতেছে। আল্লাহু আকবার। আরেক বুজুর্গ ছিলেন, এত জ্বর আসছে, ভয়াবহ অবস্থা, বিছানা থেকে উঠতে পারে না। ওনার এক লাঠি আসিল, লাঠি ধরে বলতেছে, আই লাঠি, আমার জ্বরটা শোষণ করে নিত। আর লাঠি বিছনার মধ্যে রাখছে, লাঠি কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে। হুজুরে গিয়া অজু টজু কইরা, নামাজ পড়া, লাঠি আবার ধরছে, কায়া পর। সুবহানাল্লাহ কইেন না। বড় হইছে আপনারাও এরকম বড় বুজুর্গ। সুবহানাল্লাহ হলে আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহ নবী
হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের পার দিয়ে হাঁটতেছেন। ইন টাইমে আশ্চর্যভাবে সাগরের উপরে একটি বাতাস চলে যায়, আর পানি যেন কেমন ঢেউ আর ঢেউ উত্তাল হয়ে গেছে সাগর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডেকে বললেন, আমার অনুগামী জিন্নাতরা শুনো, সাগরের এই স্থানে দেখো, আমার মনে হচ্ছে এই স্থানে কিছু রয়েছে পানির নিচে। আল্লাহু আকবার। যাদের দিল সাফ থাকে, যাদের অন্তর সাফ থাকে, যাদের কলব সাফ থাকে, যাদের হৃদয়টা পরিষ্কার থাকে, তাদের অন্তরের মধ্যে কোন ঘটনা ঘটার আগে খুঁচা মারে সুবহানাল্লাহ। জিন্নাতরা সাগরের ওই জায়গায় ডুবাইতে হঠাৎ করে এক জিন ডেকে ডেকে বলতেছে, গো আল্লাহর নবী সুলাইমান, এই পানির নিচে আশ্চর্য ধরনের সাদা একটা গম্বুজ দেখা যায়। এই রকমের আশ্চর্য গম্বুজ আর জিন্দেগিতে আমরা কখনো চোখে দেখি নাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, যাও তাড়াতাড়ি ওই গম্বুজটা উঠায় নিয়ে আসো। গম্বুজ যখন উঠে আনা হইল, দেখে এত সাদা, দুধের চাইতে বেশি সাদা একটা গম্বুজ। বাসুলাইমা দাদ বলকা সরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাও পরে। বাসুলাইমা দাদ বলকা সরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাও পরে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হইল, এ সুলাইমান, গম্বুজ দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছো। গম্বুজের ভিতরে কি চিজ আছে, এই চিজ দেখলে তো তুমি আরো আশ্চর্য হয়ে যাইবা। গম্বুজের ভিতরে আবার কি? আল্লাহ গম্বুজ খুলে দেওয়ার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে গম্বুজ থেকে একটা দরজা খুলে গেল। আবার কন্যা সুবহানাল্লাহ। দরজা খোলার পরে দেখে গম্বুজের ভিতরে এক লোক পাগড়ি পরিহিত অবস্থায় নামাজে দাঁড়ানো। আরে কি আশ্চর্য ব্যাপার! গম্বুজের ভিতরে মানুষ নামাজ পড়ে, কি আশ্চর্য ঘটনা! ওই লোকের যখন সালাম শেষ হইল, সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ভাই তুমি কে? এই গম্বুজের ভিতরে কেমনে? কত বছর যাবত? আল্লাহ ওই বান্দা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ নবী সুলাইমান, আমি এই গম্বুজের ভিতরে 1-2 বছর না 500 বছর যাবত এই গম্বুজের ভিতরে রয়েছি। এ আল্লাহর বান্দা, গম্বুজের ভিতরে আপনি কি খেয়ে থাকেন, কি পান করেন? কয় গম্বুজের ভিতরে আমার যখন ক্ষুধা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার আর পানি সরবরাহ করেন। জান্নাত থেকে খাবার আসে, জান্নাত থেকে পানি আসে, জান্নাত থেকে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এগুলো আসে, এগুলা খায়। এ আল্লাহর বান্দা, রাত আর দিন কিভাবে আপনি বুঝেন? আল্লাহর ওই বান্দা ডেকে বলে, আল্লাহর নবী সুলাইমান, দুনিয়ার জমিনে যখন রাত হয় তখন গম্বুজের ভিতরও রাত হয়। দুনিয়ার জমিনে যখন সূর্য উদয় হয়, দিন হয়, আমার এই গম্বুজের ভিতর। এ আল্লাহর বান্দা, এত বড় নিয়ামতের অধিকারী আপনি কেমনে হইলেন? কিভাবে হলেন? আল্লাহর ওই বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলতে থাকে, ওগো আল্লাহ নবী সুলাইমান, আমার বৃদ্ধা মা ছিল, আমার মায়ের এত খেদমত করেছি, এত খেদমত করেছি। আমার মা বৃদ্ধা হয়ে গেছিল, এমন বয়স্ক অসুস্থ হয়ে গেছিল, মা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। আমার মাকে একটা ব্যাগের মধ্যে ভরে কাঁধে করে বহন করতাম। মাকে ক্ষুধা লাগলে আঙ্গুরগুলো আর খালগুলো চিবিয়ে চিবিয়ে, গোশতগুলো চিবিয়ে চিবিয়ে মুখে দিয়ে দিতাম। মার খেদমত এত বেশি করেছি, আমার ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হয়ে দোয়া করছে, আয় আল্লাহ, আমার সন্তানের খেদমতে আমি খুশি,
ওগো আল্লাহ আমার এই সন্তানের প্রতি তুমিও খুশি হয়ে যাও। ওগো আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানকে তুমি আসমানেও রাখো না, জমিনেও রাখো না, এমন ভাবে তুমি হেফাজত করবা। আল্লাহ আসমানও না জমিনও না, এমন ভাবে তুমি হেফাজত করবা। আবার কর আপনার কি হয়েছে? আপনারা কোন দেখে গুসা করছেন? হ্যাঁ গুসা করছেন, রাগ করছেন, খিদা লাগছে? বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে কি ফল খাইবেন? ফল যারা বলছে এরা ফল, আপেল, আঙ্গুর, বেদানা, এক একটা ফলের মধ্যে ৭০,০০০ রকমের মজা। ইসলামপুরের আপেল না, বাইসানার পরে পোকা। আল্লাহ রে আল্লাহ, মালটা এত বাইসে আনলাম, আয়না কেটে দিয়ে গন্ধ। এগুলো না, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন মালটার কমলা খাবি, এক ফলের মধ্যে ৭০,০০০ রকমের মজা। গোসল করবি, গোসল করবি, যখন সাপ্লাই পানির গোসল নাই, এমন হাউস বানায় দিছি, ওই হাউসের মধ্যে ডুব দিয়ে উঠবি, বুসা মানুষ কালা থাকবি না, বুসার বুসা থাকবি না, বেকাতেরা মানুষ বেকাতেরা থাকবি না, ল্যাংরা টুন্ডে থাকবি না, কানা অন্ধ থাকবি না। আমি আল্লাহ এমন সুন্দর করে উঠাবো, এক ডুবে যখন উঠবে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। এমন সুন্দর। আল্লাহু আকবার। সেই হাউসে গোসল করতে চা একজনে চা, আপনারা চান না? না চাইলে যে বেনশি নদীর পচা লাইনতে গোসল করে। আল্লাহ মুমিনের তো তামান্না এইটা থাকবে, জান্নাতে যাব। এক বুজুর্গ বলে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? তোমারে দেখবার চাই। তুমি যখন আমার হয়ে যাইবা, জান্নাত তো এমনি আমার হয়ে যাবে। ঘরের মালিক যখন আমার, ঘরে যা কিছু আছে সবই আমার। আরে সরকার আমার, এখন মনে করেন আমার পাওয়ার কি? আল্লাহ যখন আমার, আমার মালিক যখন আমার, জান্নাতের যত নিয়ামত আছে অটোমেটিক আমার। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝসে মুলাকাত ক্যা করো। আল্লাহ ওই জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? আমার তামান্না হইল তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর সাথে সাক্ষাতের মজা দাও এরকমই। ফায়ুরফাউল হিজাবু, জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলতেছেন এ জান্নাতবাসীরা, হাল তুরিদুনা শাইআন আযীদুকুম, আরো চাও? আপেল লাগবো? না আল্লাহ, কত আপেল? কমলা লাগবো? অভাব নাই। আঙ্গুর লাগবো? আঙ্গুরের খেতই তো দিয়ে দিছো। বাড়িঘর লাগবো? স্বর্ণের তৈরি বিল্ডিং, আর কি লাগবো? গোসলের কি ব্যবস্থা? আল্লাহ কত সুন্দর, বাবা রে বাবা, তার একটু সুন্দর না? আল্লাহ যে সুন্দর বানাই দিছো। আল্লাহ তা কিছু চাও না? কিছু লাগবে না? না আল্লাহ মনে পড়ে না। কয় না আল্লাহ মনে পড়ে। আল্লাহ তো আমারে দেখবার চাও না? আখরে বলে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ আমারে দেখবার চাও না? আরে মনে ছিল না, আল্লাহ তোমারই তো দেখতে চায়। ফায়ুরফাউল হিজাব, কোটি কোটি নূরের পর্দা তুলে দেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাইরেক্ট তাকায় দেখতে থাকবে। এমন ভাবে তাকায় থাকবে, হা করে তাকায় রইছে, পলক ফেলে না। 50,000 বছর চলে যায়, একটা পলকও নাই। হ্যাঁ যদি খালি মাছি থাকতো, কত যে মাছি গিয়ে তরাইতো। জান্নাতে তো মশা মাছি নাই। জান্নাতে সর্বকা নাই, জান্নাতের মধ্যে উকুন নাই, জান্নাতের মধ্যে শরীরে চর্বি ফ্যাট জমে গেছে না।
জান্নাতে যা খাইবেন চা খাইবেন কয় সব জিনিস শুধু ভিটামিন আর ভিটামিন, অতিরিক্ত কোলেস্টেরল নাই, অতিরিক্ত চর্বিও নাই, কয় এটার মধ্যে ময়লাও নাই, পেশাব আর পায়খানাও আসবে না, শুধুমাত্র একটু ঘাম আসবে, ঘাম থেকে মিশকো আম্বরের চাইতে বেশি ঘ্রাণ বের হবে। হা করে যে তাকা রয়েছে, আর আল্লাহ তোমরা যে হা করে তাকায় রয়েছ, দেখা শেষ হয় নাই। জান্নাতবাসীরা দেখুন, আল্লাহ মাত্র নাই 1 মিনিট দেখলাম, মাত্র নাই 1 মিনিট দেখলাম আল্লাহ। আল্লাহ 1 মিনিট 50,000 বছর গেছে। জান্নাতবাসীরা পাগলের মতো চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জান্নাত নিয়ে নাও। কে নিয়ে নিন? কেন হুরপরি নিয়ে নাও? কেন? আল্লাহর ফল ফ্রুট লাগবে না, জান্নাতের পোশাকও লাগবে না, কিচ্ছু লাগবে না। কেন লাগবে না? আল্লাহ বিনিময়ে শুধু তোমাকে দেখতে দাও। এই জন্য বলে জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझसे मुलाकात क्या करो। ভাই আমার বাবাজির আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ওই লোকটি ডেকে ডেকে বলে, আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তান এত খেদমত আমার করলো, আমি মার কলিজা বুক ঠান্ডা হয়ে গেছে, আমি মা আমার সন্তানের প্রতি খুশি। ও আল্লাহ, ও মালিক, তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আসমানেও রাখো না, জমিনেও রাখো না। জমিনে থাকবো না, কই থাকবো? আসমানও থাকবো না, কই থাকবো? হাওয়ার মধ্যে ঘুরবো? না, আমার বাবাজির আমার, ওই লোকটি বলে, আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আমার মা ইন্তেকালের পরে আমি সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি এই সাদা গম্বুজ পানি থেকে উঠলো, ওঠার পরে দরজাটা খুলে গেল, আর আওয়াজ আসতেছে, এ আমার বান্দা, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে এমন ভাবে হেফাজত করো যাতে জমিনের মধ্যে না থাকে, আসমানেও না থাকে। আমি আল্লাহ তোমাকে কই রাখবো? আমি আল্লাহ তোমাকে সাগরের পানির ভিতরে রেখে দিব। ঢুকো। আমি যখন ঢুকলাম, ঢুকার পরে দরজা বন্ধ হয়ে গেছে। 500 বছর হয়ে গেছে, জান্নাত থেকে খাবার সরবরাহ হয়, জান্নাত থেকে পানীয় সরবরাহ হয়। দুনিয়ার জমিনের দিন হয়, এখানেও দিন হয়, দুনিয়ার জমিনে রাত হয়, এখানেও রাত হয়। এটা হলো সব মায়ের খেদমতের বদলা। ভাই আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেছে, তোমার মায়ের দিকে রহমতের নজরে একবার তাকাও, একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এক সাহাবী ডেকে ডেকে বলে, আল্লাহ, ও আল্লাহ নবী, একবার তাকাইলে একটা কবুল হজ্জের সওয়াব যদি 100 বার তাকাই। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, 100 বার তাকাইলে 100টা কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় লেখা হবে। অনেক মানুষ আমরা আছি, মা বাবার কথা শুনতে পারি না, খালি সেন্নর সেন্নর করে, রক্ত গরম তো সেন্নর সেন্নর। মা যে কি জিনিস, যারা মা হারাইছে, বাবা হারাইছে, তারা বুঝে মা বাবা কত বড় একটা ছায়া, মা যে কত বড় গার্জিয়ান, বাবা যে কত বড় গার্জিয়ান। এই জন্য আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করে তাদেরকে যদি খুশি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর আল্লাহর জান্নাত তোমার জন্য তৈরি হয়ে যায়। মা বাবাকে অসন্তুষ্ট করছো, রাগ করছো, ধমক দিছো, দেখাশোনা করো নাই, খোঁজ খবর নেও নাই, একলা একলা খাইবা ঘুমাইবা বলয়া, খোঁজ খবর নাই। মা বাবা এমন সাইজ হইবা, এমন সাইজ হইবা,
যত ইবাদত বندگی করো, যত বড় আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, কোনো ফায়দা নাই। কারণ মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এটা আমার কথা না, আমার বাবারও কথা না। এই কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছেন। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। যারা মা বাবা হারাইছে, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা তো পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, ফালাক নাস দরুদ সালাম পড়তে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, ও আল্লাহ আমার দরুদ সালাম সূরা কালামে যত নেকি হইছে, সওয়াব হইছে, সব আমার বাবা মার রূহে পৌঁছায় দাও। সাথে সাথে বাবা মার রূহে পৌঁছে যাবে, তারা সওয়াব হবে, আর বাবা মার রূহ আত্মা তারা খুশি হয়ে যায়। মা বাবার কবর জিয়ারতের খবর নেই। মনে রাখো তুমি একদিন মরবা, তোমার কবরে তোমার সন্তানও যাবে না, জীবনও যাবে না। মা বাবার জন্য তুমি দোয়া করবো, জৈসা করেগা ওইসা পায়েগা, যেমন করবো তেমন ফল, যেমন করবো তেমন ফল। পারা যাবে ইনশাআল্লাহ। মা বাবা খেদমত করা যাবে। মুরব্বীদের সাথে সম্মানের সাথে কথা বলা, ইজ্জতের সাথে কথা বলা, মা বাবার খেদমত করা। মা বাবার বিশাল বড় এক নিয়ামত। অনেক অনেক মানুষ এমন আগে কিছুই ছিল না, মা বাবার খেদমতের কারণে বিশাল বড় হয়েছে। মার খেদমত করছে, বাবার খেদমত করছে, আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া ধইরা উঠাইয়া দিয়েছে। এত কষ্ট করছে, এত দুঃখ করছে, তার জীবন হলো শুধু কষ্টের ইতিহাস। যেই মা বাবার খেদমত করছে, মা বাবার দেখাশোনা করছে, আল্লাহ তাআলা টান্ডা ধইরা উপরে উঠে দিয়েছে, যা করে কোটি টাকার মালিক করে, তোর কোনো কিছুর অভাব রাখলাম না। এই জন্য মার দোয়া নেন, বাবার দোয়া নেন। মা বাবা না থাকলে কবরের পাশে গিয়া একটু জিয়ারত কইরা চোখের পানি ফালায়েন আল্লাহর কাছে, ফায়দা হবে, লাভ হবে, উপকার হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আমি যে হাদিস আপনাদের সামনে বলেছি যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো আর মাহে রমজানের রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, এটা শাওয়াল মাস চলতেছে, এই মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আর নেকি তার আমলনামায় লেখা হবে। সারা বছর সওয়াব, রোজা রাখার সওয়াব নেকি তার আমলনামায় লেখা হবে।